সত্যি সত্যি এরকম একটা আমাদের একটা শিক্ষাকর্মীর উপরে একটা প্রাণঘাতী হামলা হলো। সেই হামলা থেকে আমরা সকলেই তার পাশে আছি, কিন্তু এই যে বিষয়টা ঘটে গেল, আজকের ওর উপরে ঘটেছে, কালকে আমার উপর ঘটতে পারে বা অন্যান্য মাস্টারমশাই দিদিমণিদের উপর ঘটতে পারে। হ্যাঁ, এই ভয়েই আমরা আতঙ্কিত হয়ে আছি। আগামী দিনে যাতে না হয় সেই জন্যে আমরা দেখছি কোনো রকমভাবে যদি আমরা এটাকে নিয়ে একটুখানি আমরা আমাদের মানে স্কুল এডুকেশন দপ্তরে কোনো রকমভাবে যদি আমরা এটা জানাতে পারি, আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি, সেই জন্য আমরা একটু আলোচনা করছি। আমাদের অন্যান্য শিক্ষিকা শিক্ষককর্মীবৃন্দ সকলেই আমরা বসেছি। হ্যাঁ, তো তার মানে একটা ছোট্ট ইস্যু, মানে কানের দুলটা নিয়েই যত সময়, হ্যাঁ, কানের দুলটা নিয়েই ওকে একটু বকাবকি করেছিল ও, এবং তার সঙ্গে আমরা যে ছিলাম না তাও নয়, আমরাও বকাবকি করেছি। আমরা তো স্কুলে দেখুন, স্কুলে একটা শৃঙ্খলায় আনতে গেলে পরে বিভিন্ন বিষয়গুলো দেখতে হয়। কেউ কেউ চুলের কাটিং এমন করে সব করে আসে, সে যেগুলো ওদেরকে বলা হয় যে তোমরা চুলের কাটিং এইভাবে করবে না, এই কেউ কেউ কান থেকে চুল এতটুকু তুলে দিচ্ছে, নিয়ে মাথায় সেই ঝোঁটনের মতো একটা করে রাখছে, বিভিন্ন রকমভাবে সব করছে, স্টাইল করছে। তো সেইগুলোকে আমরা বলছি। তারপরে এই কানের দুল পরা, ছেলেরা কানের দুল পরে আসাটা, এই ব্যাপারটাও কিন্তু আমরা নিয়মিত আমরা কিন্তু বলি। তারপরে স্কুলের ইউনিফর্ম, প্রপার ইউনিফর্ম পরে স্কুলে না এলে পরে আমরা তাদেরকে একটুখানি শৃঙ্খলায় আনার জন্য বলা হয়। হেডমাস্টারমশাই তো বলেনি, আমরা শিক্ষিকা প্রত্যেকেই আমরা বলি, এবং আমাদের শিক্ষাকর্মীবৃন্দ তো তাদের তো গেট ফেটগুলো এগুলো একটু দেখতে হয়, যে গেটের মধ্যে দিয়ে কোন ছেলে কিভাবে ঢুকছে সেগুলো দেখতে হয়। তাহলে এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে আমাদের বাইরে বেরোলে পরেই আমাদের উপর যদি আক্রমণ হয়, তাহলে তো আমরা সত্যি সত্যি একটা ইনসিকিউরিটি ফিল করছি না। মানে থানার সামনে একটা এত বড় আক্রমণ হলো, অ্যাকচুয়ালি থানার সামনে ঘটেছে, মানে থানার কাছেই যে ঘটেছে তা নয়, বা থানা তো সেখানে ছিল না সেই মুহূর্তে। আমরা থানাকে জাস্ট একটা জিডি করেছি যে স্যার হিসেবে ছাত্রদেরকে তো শাসন করতে হবে, ভয় লাগবে। হ্যাঁ, সেটা স্যার হিসেবে সেটা তো বটেই, এটা তো সত্যি কথা। হ্যাঁ, ছাত্র হিসেবে আমরা যদি এই স্যার হিসেবে ছাত্রকে আমরা শাসন করতে যাই, তারা যদি এইরকমভাবে আমাদের উপরে আক্রমণ অ্যাটাক করে, ন্যাচারালি আমাদের তো একটুখানি হাত গুটিয়ে বসে থাকতে হবে না। পুলিশে থেকে কোনো নিরাপত্তা চেয়েছেন, মানে যাতে বাইরে, গেটের বাইরে বা এটা তো পুলিশকে বলা হয়েছে, মানে সেটা নিরাপত্তা চাওয়া এক ধরনের বলা যায়। পুলিশ এখনো পর্যন্ত সিকিউরিটি না, পুলিশ তাদেরকে ডেকে ওদেরকে তো একটু ধমক টমক দিয়েছে। হ্যাঁ, ছেলেটাকে পুলিশের কাজ পুলিশ করছে। এখন পুলিশকে তো আমরা ওই কোনো রকম এফআইআর করিনি। হ্যাঁ, এটা আইনগত ব্যাপার একটা তো এসে যায়। ঠিক ঠিক, সেই জন্যে আমরা একটুখানি, ছেলেটাও তো আমাদেরই ছাত্র, তাকে যদি আমরা শোধরাতে পারি, হ্যাঁ, সেটাও আমাদের দেখতে হবে। আমরা তো আপনার নাম? আমার নাম শচীন্দ্রনাথ দলুই। এই দিন ছুটির পর 1:40-এর পর আমাদের এমনিতেই নিয়মে ছুটি হয়ে যায়। ছুটির পর সমস্ত প্রায় মাস্টারমশাইরা বেরিয়ে গেছে। একজন শিক্ষাকর্মী কিছুক্ষণ পরে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর সে লিলুয়া থানা ক্রস করে ঝিলপাড়ের কাছে যাওয়ার সময় ও রাস্তায় আটকে কিছু দুষ্কৃতী ওকে গালাগালি করে, এবং তার উপরে লাঠি, এবং যে লাঠিগুলো পরবর্তীকালে লাঠিতে পাওয়া গেছে পেরেক ছিল, এবং তাকে কিল ঘুষি হেলমেটেও মারে লাঠি, এবং তার পিঠে আঘাত করেছে। তারপরে সে আক্রান্ত হয় এবং সে বহু মানুষের সাহায্য চায় সেই জায়গায়, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। তারপরে ও খুব কষ্টে সাইটের দিকে আসে এবং ওই দুষ্কৃতীরা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে আমাদের স্কুলে একজন মাস্টারমশাই, তিনি যাচ্ছিলেন সাইকেলে করে, তিনি স্পটে ওকে ওই শিক্ষাকর্মী তাকে ডাকেন যে আমাকে হেল্প করো। তখন উনি গিয়ে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার। তারপরে পরবর্তীকালে আরও কয়েকজন মাস্টারমশাই ওই রুটেই যাচ্ছিলেন, তারা বাইকে করে তারা পরস্পর জমায়েত হওয়ার পর থানায় এসে এই ঘটনাটা বিস্তারিত জানায়। কারণটা কি, কেন কারা করলো, কারণটা কি? কারণ ওখানে বলতে গিয়ে একটি ছেলেকে, আমাদের স্টুডেন্ট, সে ওই তার আগের দিন ওই টিফিন আওয়ারে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাকে তার আগে আমরা ওই টিফিনে
সে বাইরে খাবার কিনতে যাবে, তাকে খাবারটা সে কিনে আবার আসে, তারপরে আবার ওই গেটের বাইরে যাবে বলে আমরা তখন আরেকজনের কাছ থেকে ও গেটটা খুলে বেরিয়ে যায়, কিন্তু সে তাকে আবার ঢুকিয়ে নেয় স্কুলের মধ্যে। পরবর্তীকালে ও যার মাধ্যমে সে বাইরে বেরিয়েছিল, সে যখন ওই প্লেসটা চেঞ্জ করে চলে যায়, তখন আরেকজন যার উপর আক্রমণ হয়েছে শিক্ষাকর্মী, তাকে বলে যে বাইরে যাবে। এই বাইরে যাওয়ার ঘটনা থেকে তারপরে একটু উত্ত্যক্ত হয়। ওর কানে একটা ছিল, দুল ছিল। সেই দুলটা যেহেতু ছাত্রদের, তো এইগুলো পরে আসা, বিশেষ করে মেয়েরা ছাত্রীরা পরে আসে, ছাত্রদের ক্ষেত্রে এইগুলো শোভনীয় নয়। তার জন্য সে তাকে ওই দুলটা খুলতেও বলে, সে খোলেনি। না খোলার জন্য সে একটা জেদ প্রবণতা দেখাতে চায়। সেই হিসেবে সেখান থেকে ওকে একটু বকাবকিও করে। সেই বকাবকি থেকে এই জায়গাটাকে চলে এসছে আর কি। আচ্ছা, তার মানে এই দুল খোলা নিয়ে যত ও বলেছিল যে আমাদের ধর্মে আছে দুলটা, তখন ওকে বলেছিল যে এই দুলটা, যে দুলটা করেছিল সেটা কোনো মেটাল বা কিছু নয়, এখনকার যে ছেলেরা পরে সব সেই জায়গা সেইগুলো আর কি, তখন ফ্যাশনেবল সেইগুলো সে পরেছে। পরে ওটা আবার ও খুলেও নিয়েছে। ঠিক আছে, ও কোন ক্লাসের স্টুডেন্ট কিসে? এখন শুনুন, ওর নামগুলো আমরা বলবো না, কেন ওর একটা ভবিষ্যৎ রয়েছে, সব কিছু আমাদের স্টুডেন্ট। তো কোন ক্লাসে পড়ে? ও 12-এ পড়ে। ক্লাস 12? ক্লাস 12 কিসে পড়ে? আর্টস না কমার্স? আর্টসে, 12 আর্টসে পড়ে। আচ্ছা, ঠিক আছে। তা এরপরে আপনারা কি করলেন? থানাতে কি কোনো কমপ্লেন? হ্যাঁ, থানাকে আমরা সব মাস্টারমশাইরা ছিলেন, ওনারা থানাও চাইছিলেন যে আপনারা একটা কমপ্লেন করুন। আমরাও সেইভাবে সাধারণ জিডি করেছি। থানা থেকে সহযোগিতা আমাদের সঙ্গে করা হয়েছে, থানা যথেষ্টভাবে চাইছিলেন। আর আমরা যেহেতু শিক্ষক কর্মী রয়েছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠান, সেইভাবে আমরা আর বৃহত্তর কোনো পদক্ষেপ থানাকে নিইনি বা থানার জায়গা সেই জায়গায় জানাই। মানে ওই বন্ধুটা কি বহিরাগত কিছু ছাত্রদের, মানে বন্ধুদের নিয়ে কি হামলাটা চালিয়েছে? আপনাদের কি মনে হয়? আমাদের তো সেইভাবেই হয়েছে, কেন ও পরবর্তীকালে যেখানে স্বীকার করেছে যে ও বড়বাজার থেকে কিছু বন্ধুবান্ধব ওর ছিল, ওদেরকে ইনভাইট করে নিয়ে এসছে। আচ্ছা, সেটা আমরা তো ছিল, সেটা যে আহত হয়েছে তার থেকে আমরা পেয়েছি 10 থেকে 12 জন ছিল। এইটুকু এটা অর্গানাইজড ক্রাইম। এটা একদিনের মধ্যে এইভাবে হয়েছে, যেটা আমাদেরকেও খুব বিচলিত করে তুলেছে। যে আমরা শনিবারে হয়েছে, শুক্রবার দিন ওটা বলা হয়েছিল ওকে, আর শনিবার দিন ঘটেছে। মানে একটা শনিবারে হয়েছে, যেটা আমাদের খুবই মানে আমরা খুবই, হ্যাঁ দুপুরবেলা ওই প্রায় 2টো নাগাদ হবে। আজকে কি সেটি স্কুলে এসেছিল ছেলেটা। সে কি অনুতপ্ত বা কিছু আপনার ক্ষমা চেয়েছে? হ্যাঁ, না, সে এমন কিছু চাইনি। তা স্কুলে আসার জন্য ও তো এসে গেছিলো স্কুলে, তারপর ওকে আমরা ডাকলাম, ডেকে মাস্টারমশাইরা বললাম যে তুমি তো স্কুলে এসছো আজকে, তা তুমি তোমার গার্জেনকে ডেকে বললাম যে আজকের জন্য তুমি বাড়িতে যাও, আমরা স্টাফেরা সিদ্ধান্ত নিয়ে কী হবে আলোচনা হবে তোমাকে গার্জেনকে জানিয়ে সেইভাবে। গার্জেন মানে দিদিকে ডাক করিয়ে দেখো, কেন যেহেতু ছোটো বাচ্চা তো ও কোথায় চলে যেতে পারে, কি ব্যাপার হতে পারে, বললাম যে তুমি যাও। হ্যাঁ, কেননা সবাই মাস্টারমশাই ও সামনে দিয়ে সবাই ও তো ঘুরছে, দেখা করছে, যেটা কি মানে স্কুল থেকে কি কিছু, মানে আজকে তো একটা মিটিংও হলো, কি সিদ্ধান্ত? আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, এখনও আলোচনা চলছিল, আপনারা এসছেন। আমরা সিদ্ধান্ত নিলে আমরা স্কুল কমিটি কোনো এই ব্যাপারে, আমাদের কমিটি মানে আমাদের অ্যাকশন নেবেন নাকি সফট লাইন নেবেন, কি করতে চাই সেটা আমরা এখনও মানে ডিসিশান আমরা নিতে পারিনি। এখন এই যে আপনারা এসছেন বলে আমরা উঠে এসে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শ্রী স্বদেশ কুমার বিড়ি, প্রধান শিক্ষক, লিলুয়া টিআরজিআর ক্যাম্পাস। ঠিক আছে, আমরা এবার ডিআই আছেন, আমরা ওনাদের কাছে। ডিআইকে জানিয়েছেন? না, ডিআইকে এই মুহূর্তে জানানো হয়নি, আমরা সিদ্ধান্ত নিই। এই ঘটনায় কি টিচার্সরা যারা শিক্ষাকর্মীরা আতঙ্কে আছে? সবাই নিয়মিত আতঙ্কে থাকারই কথা, কেননা হঠাৎ একটা ওই রুট দিয়ে বা আমরা বিভিন্ন রাস্তায় দিয়ে যাই, আমরা তো আতঙ্কের মধ্যে আছি। হ্যাঁ, স্কুলে কত স্টুডেন্ট আছে? 575। 575, মানে 5 থেকে 12 পর্যন্ত।
আর কি এটা কি কোয়েড না কোয়েড 11-12 কোয়েড, সেই জন্য তো আমাদেরকে একটু ডিসিপ্লিনটা বেশি করে রাখতে হয়, কেননা আমরা যদি ওই জায়গাটা না ধরে রাখি। সায়েন্স স্ট্রিম আছে, সায়েন্স, কমার্স, আর্টস তিনটেই আছে, কেননা 11 থেকে দুলপুরে আসার জন্য মানে প্রতিবাদ করেছিল বলে এটা হামলা হলো। দুলের থেকে ওই জায়গাটা এসছে, একটু হয়তো ওর মনের মধ্যে একটা জেদ বা কিছু ছিল, সেই জায়গা থেকে হতেই পারে। মানে এই বকাবকিটাকে ও সহজ মনে নেয়নি, সেই কারণে, সেই জন্য তারপরে কাউন্টার অ্যাটাক একটু আনরুলি এটাই হয়েছে। কেননা আমরা বারবার বলি যে তোমরা স্কুল ইউনিফর্ম প্রপার পরে আসবে, এই জায়গায় যখন দেখা যায় পরে আসে না, টাই আই কার্ড থাকে ইউজ করে না। হ্যাঁ, এই জায়গাগুলো রয়েছে। ইনডিসিপ্লিন স্টুডেন্ট, আর কী করবো, ওদেরকে তো আমাদের তৈরি করতে হয়, এইভাবে আমাদেরও আবার ফেস করতে হয় বিপদের সম্মুখীন। হ্যাঁ, আপনারা আতঙ্কে আছে? আমরা সবাই আতঙ্কে আছে, সেই জন্য আমরা নিয়েছি। আমরা পরবর্তীকালে লিখিতভাবে অবশ্যই আমরা তো আতঙ্কিত, ভীত বললাম যে এরকমভাবে আমাদের